দুই হচ্ছে জলপাইগুড়ি, ক্রান্তি, মাল, জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এখানে 9টি ফ্ল্যাট শেল্টার আমরা তৈরি করেছি ইতিমধ্যে এবং 500 জন মানুষ তাতে আছে। কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে একসময় ভয়াবহ, এরপর তো বান আসবে, সেই বানে পুজোর আগে যে বান হয় সেই বানে সে ভেসে গেছিল 6 জন না 7 জন, আমি ছুটে গিয়েছিলাম। সুতরাং সেটা পুজোর আগে, এখন মনে হয় 99 সালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, কারণ আমার ঘরে জল ঢুকে গেছিল 1 কোমর, আমার মনে আছে। কারণ ওখানে জল ঢুকলে মনে রাখতে হবে যে বন্যা মানে অবধারিত। আগে একটু বৃষ্টি হলে দক্ষিণ দিনাজপুরেও আমি যেতাম, বারবার দেখতাম বালুরঘাট, গঙ্গারামপুর, কুশমন্ডি, তপন 1 কোমর করে জল জমত। এখন অনেক কাজ আমাদের সরকার করেছে বলে এখন যদি অনেকটা কমে গেছে, কিন্তু আত্রেই নদীর উপরে যে বাঁধটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে, সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি। আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না, একটা সংকট তৈরি হয়েছে জলে তীব্র। আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগের যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশে, সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি বলবো এবং ডিএমকে স্পেশালি, এসপিদের থেকে শুরু করে যারা বিডিও আছেন, এডিএম আছেন, এসডিও আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ইরিগেশন আছে, পাওয়ার আছে, আরবান ডিপার্টমেন্ট আছে, রুরাল ডিপার্টমেন্ট আছে, সবাইকে কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হয়। হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে, দয়া করে কেউ তখন হাত দেবেন না। খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছুক্ষণের জন্য, যতক্ষণ না থামছে, যাতে ইলেকট্রিফাইড না হয়, বিদ্যুতে তড়িতাহত কেউ না হয়। কিছুক্ষণের জন্য দরকার একটা লাইট জ্বালিয়ে রাখবেন যেটা এমার্জেন্সি, বাদ বাকিগুলো অফ করে দেবেন। রাস্তার লাইটগুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এটা এখন থেকেই মনে রাখতে হবে। ক্যাজুয়াল ভাবে এটা নিলে চলবে না, সিরিয়াসলি নিতে হবে। পঞ্চায়েতের থেকেও পঞ্চায়েত এলাকাগুলো ডিএমদের একটা সার্কুলার জারি করে, অনেকে হয়তো জানেই না সিস্টেম, তাদের একটু জানাতে হবে। যেগুলো গঙ্গেয় অধ্যুষিত অঞ্চল, বন্যার আশঙ্কা থাকে বা জল হলে জল বেড়ে যায়, সেখানে দরকার হলে আগেই আমরা যেমন সেফ শেল্টারে মানুষকে তুলে আনি, তাদের রিলিফ দিই, স্বাস্থ্য দপ্তর তাদের এমার্জেন্সি মেডিসিন দেয় এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার কিট দেয়, চাল থেকে শুরু করে সবকিছু দেওয়া হয়। এবং টিপ্পল একটা দিলে হবে না, টিপ্পল 2-3টে করে দিতে হয়। সাথে খাবারটাও যতদিন পর্যন্ত সে ঘরে ফিরতে না পারছে বা ঘরে থাকার মতো উপযুক্ত না হচ্ছে, তাকে কিন্তু একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয়। যদিও এখানে 5 কেজি চাল তারা পায় মাসে বিনা পয়সায়, তা সত্ত্বেও একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয়। কোচবিহার জেলায় তুফানগঞ্জ, মাথাভাঙা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভিশন, তুফানগঞ্জ এবং মাথাভাঙা সাব ডিভিশন। এখানে 12টি রিলিফ সেন্টার ও 6টি কিচেন চলছে। রিলিফ সেন্টারে প্রায় 500-600 লোক আছে। আমি একবার কুচবিহারে গিয়ে পড়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে বর্ষার সময়। আমি দেখেছিলাম ওখানে টাউনের উপরে প্রায় 1 হাঁটু করে জল জমে যাচ্ছে। সুতরাং এই সময়টা যেহেতু হেরিটেজ টাউন ওটা আমরা ডিক্লেয়ার করেছি, কাজটাও ত্বরান্বিত করতে হবে। এই কাজগুলো সবই দেখতে হবে। যখন আমরা হেরিটেজ টাউন করছি, একটা মোটা টাকা দিচ্ছি, সেখানে রাস্তাগুলো উঁচু করা, দেখে নেওয়া,
রিপেয়ার করা, ইরিগেশনটাকে ভালো করে দেখে নেওয়া। ইরিগেশনের তো অনেক বেশি কাজ, কারণ যেহেতু এমব্যাঙ্কমেন্টের ক্ষতি সবচেয়ে বেশি হয়। এখন থেকে একটা কোঅর্ডিনেশন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে করে, যাতে দেখে নেওয়া কোনো রকম অসুবিধা না হচ্ছে, ডিএমরাও একটা লোকালি সার্ভে করে নেবে। এবং আমরা যেমন এখানে 24/7 একটা ডিজাস্টার মানে এই ফ্লাড কন্ট্রোল সিচুয়েশন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা করছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করা হয় সবাইকে দিয়ে, তেমনি জেলাগুলোও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা 24/7 একটা প্রোগ্রাম করবেন, যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন বা মিউনিসিপ্যালিটি মারফত। আলিপুরদুয়ারে অবশ্য এই মুহূর্তে এমবাঙ্কমেন্টের কোনো যে ক্ষতি হয়েছে একটা, সেটাও সারানো হচ্ছে। কালিম্পংয়ের সিচুয়েশন নর্মাল। 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে, এনএইচএআই এবং পিডব্লিউডি তারা রিপেয়ার করছে, কিন্তু রিপেয়ার করার দায়িত্বটা পিডব্লিউডি নয়, পিডব্লিউডির মনিটরিং করার দায়িত্ব এবং রিপেয়ার করার দায়িত্ব এনএইচএআই। এখানে টাকা পণ্যাতিন তোমরা খরচা করবে না। এই টাকাটা আমরা করি না, আমরা পিডব্লিউডি। যাই হোক, তোমাকে আমি বলে রাখলাম, তোমরা মনিটরিংটা করো, কারণ এটা আসলে একটা আর্মি ব্যাপার আছে, মনে রাখবে। ওখানে টোটালটাই আর্মি বেসড। দার্জিলিং সিচুয়েশন এখনো পর্যন্ত নর্মাল আছে, ওখানেও কিছু জায়গায় ধস নামে, নামলে ওখানেও আর্মি বেসড। ওদেরকে ইনফরমেশনটা দিতে হবে যাতে ওরা রিপেয়ারটা চটপট করে, আর জিটিএ কেও কনসাল্ট করে নেবে। উত্তর দিনাজপুরে এই প্রবলেমটা এখনো পর্যন্ত কিছু নেই, সিচুয়েশন নর্মাল। দক্ষিণ দিনাজপুরের সিচুয়েশন এখনো নর্মাল, কিন্তু পুনর্নভা নদী বিপদসীমার উপর বইছে, পুনর্ভবা যেটা। সুতরাং আমার মনে হয় এটা বিপদসীমার উপর বইলে কোন জায়গাগুলো এফেক্টেড হতে পারে, সেখানে আশেপাশে বাড়িঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং পাবলিককে দরকার হলে সরিয়ে আনতে হবে। সেই সেক্টরগুলো ডিএমএসপিদের কথা বলে এখন থেকে নজর রাখতে হবে। আমরা একটা সিস্টেম করে দিয়েছিলাম, একটা মেকানিজম, যদি দেখেন বেশি ঝড় জল হচ্ছে, হয়তো ডিবিসি যখন তখন জল ছেড়ে দেয়, আগে না জানিয়ে ছাড়তো, এখন আমরা বলে দিয়েছি আমাদের না জানিয়ে ছাড়া যাবে না। এবং অনেক কাজ জল ধরতে অনেকটা আমরা সেভ করতেও পেরেছি। তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমাদের খানাকুল ভাসে, আরামবাগ ভাসে, গোঘাট ভাসে, হাওড়ায় উদয়নারায়ণপুর আমতা কিছুটা ভাসে, মিদনাপুর কিছুটা ভাসে, ঝাড়গ্রাম কিছুটা ভাসে, মুকুটমণিপুর ড্যাম থেকে জল ছাড়লে বাঁকুড়া কিছুটা ভাসে, আর ডিবিসির জলে হঠাৎ করে জল ছেড়ে দেয় ফলে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম অনেকটাই ভাসে, বর্ধমানের কিছুটা। এটা মাথায় রাখতে হবে। সুতরাং ডিবিসি জল কতটা ছাড়বে, কি ছাড়বে, এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব। একবারে যদি 100 ছাড়ে সবটাই ডুবে যায়, মানুষ মরে যায়। আগে তাই হতো, কেউ দেখাচ্ছিল না। কিন্তু 10-10 করে যদি ছাড়তে শুরু করে, তখন রেখে দিলাম বাদে, আমার যতক্ষণ না ফুরোচ্ছে ততক্ষণ আমি ছাড়ছি না। আর যেই ফুরিয়ে যাচ্ছে, হজম করতে হচ্ছে, বদ হজমটা বাংলাতে করতে হচ্ছে। এটাও তো ঠিক নয়, তারও একটা সিস্টেম করতে হবে। সে যখনই দেখবে তার 75 to 80% ভরে যাচ্ছে, তখন থেকে যদি অল্প অল্প কিছু ছাড়ে, তাহলে কিন্তু প্রবলেমটা হয় না। কিন্তু প্রবলেমটা হয় তার কারণ ওরা একদিনও ড্রেজিং করে না। ডিবিসি এখনো পর্যন্ত যদি ড্রেজিংটা করে সেন্ট্রাল গভর্নমেন্ট, 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল এখনো ডিবিসি জলাধারে থাকতে পারে, যেটা আমি 5-6 বছর ধরে শুনে আসছি। কিন্তু ওরা ড্রেজিং করছে না, ফলে প্রবলেমটা আমাদের ঘাড়ে আসছে।
এটা বর্ষা সবে নেমেছে, ইমিডিয়েট আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো টক টু